আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। তো এই অধ্যায় আজকে আমরা আলোচনা করব ৫১ পৃষ্ঠা নিয়ে। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। ৫১ পৃষ্ঠায় কি বলা হয়েছে, 3/1 সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে তা নির্ণয় করা যায়। তা আমরা জানি, প্রথমে শিখতে হবে সমতুল ভগ্নাংশ কি, সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় তা নির্ণয় করতে হবে। তা আমরা জানি যে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা একই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করি, তবে ওই সংখ্যাটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। যেমন 3/1 এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে প্রথমে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এরপর 3 দ্বারা, এরপর 4 দ্বারা, এরপর 5 দ্বারা, এভাবে প্রত্যেকটা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করতে থাকি, যে ভগ্নাংশ বের হবে ওই ভগ্নাংশটাকেই বলা হয় সমতুল ভগ্নাংশ। দেখো বইয়ের এই অংশে কি বলা হয়েছে, কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলা হয়। যেমন ধরো যেমন দেওয়া আছে 3/1। 3/1কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 2 × 2, 3 × 2 = 6, 6/2, এটা হচ্ছে একটা সমতুল ভগ্নাংশ। আবার এই 3/1কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 1 = 3, 3 × 3 = 9। আবার এই যে 3/1, এই 3/1কে আমরা 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম, এবার আমরা গুণ করব 4 দ্বারা। 3/1কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 × 1 = 4, 3 × 4 = 12। এইভাবে প্রত্যেকটা সমতুল ভগ্নাংশ পাবো। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যতবার আমরা যে সংখ্যা দ্বারা গুণ করতে থাকবো, একই সংখ্যা দ্বারা বারবার গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা হচ্ছে সমতুল ভগ্নাংশ। দেখো এই অঙ্কটাতে কি বলা হয়েছে, 8/3 এর 4টি সমতুল ভগ্নাংশ লিখি। তো চলো আমরা 8/3 এর 4টা সমতুল ভগ্নাংশ লিখে ফেলি। শিক্ষার্থীরা, 8/3 হলো একটা ভগ্নাংশ। 8/3 হলো একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে প্রথমে আমরা গুণ করব 2 দ্বারা। দেখো 2 দ্বারা গুণ করলে হয় 3 × 2 = 8 × 2, তাহলে 3 × 2 = 6, 8 × 2 = 16। তো 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা 8/3কে আমরা 2 দ্বারা গুণ করার পরে আমরা 3 দ্বারা গুণ করব। দেখো 3 × 3 = 8 × 3, 3 × 3 = 9, 3 × 8 = 24। 3 দ্বারা গুণ করলাম। এবার আমরা 8/3কে 4 দ্বারা গুণ করব। দেখো 3 × 4 = 8 × 4, 3 × 4 = 12, 4 × 8 = 32। আবার দেখো 8/3কে আমরা 5 দ্বারা গুণ করি। 3 × 5 = 8 × 5। তাহলে দেখা হয় 3 × 5 = 15, 5 × 8 = 40, 5 × 8 = 40। তো শিক্ষার্থীরা, 8/3 এর 4টি সমতুল ভগ্নাংশ কি কি? প্রথমটা হচ্ছে 16/6, 24/9, 32/12 এবং 40/15। শিক্ষার্থীরা, 1 নম্বরটাতে কি বলেছে দেখো, 8/24 এর সমতুল ভগ্নাংশ 12/4, 6/2 এবং 3/1 এটা কিভাবে আসলো তা নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা 8/24 এর সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করার একটা পদ্ধতি আছে। দেখো, কোনো ভগ্নাংশের হর এবং লবকে যদি আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি, তবে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। যেমন প্রথমে আমরা কি করেছিলাম, গুণ করেছিলাম, এরপরে আমরা কোনো একটা ভগ্নাংশকে একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলেও আমরা সমতুল ভগ্নাংশ পাবো। যেমন দেখো 24/8, 24/8কে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 4 × 2 = 8, 12 × 2 = 24। আবার 24/8কে আমরা 2 দ্বারা ভাগ করার পরে 3 দ্বারা দেব। 3 দ্বারা তো 8কে ভাগ করা যায় না, 3 দ্বারা শুধু 24কে ভাগ করা যায়। আমার এমন একটা সংখ্যা নিতে হবে যে 2টা সংখ্যাকেই ভাগ যায়। অর্থাৎ এই যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটার 8 এবং 24 উভয়কেই ভাগ যাবে এমন একটা সংখ্যা নিতে হবে। যেহেতু 3 দ্বারা যায় না, তাহলে আমরা 4 দ্বারা দেখব। দেখো 4 দ্বারা দেখলে 4 × 2 = 8 এবং 4 × 6 = 24। অর্থাৎ 4-এর সাথে 2 গুণ দিলে 4 × 2 = 8, 4-এর সাথে 6 গুণ দিলে 4 × 6 = 24। এবার আমরা দেখি 5 দ্বারা তো যায় না 8কে ভাগ করা, তাহলে আমরা 8 দ্বারা দেখি, 3 দ্বারা দেখি। 3 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা 8 দ্বারা ভাগ করে দেখব। 8 × 8 এবং 8-এর সাথে যখন আমরা 3 গুণ করব, 3 × 8 = 24। শিক্ষার্থীরা, এভাবেই আমরা সমতুল ভগ্নাংশ ভাগ করে নির্ণয় করতে পারি।
এরপর দ্বিতীয় অংশটাতে কি বলছে, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। প্রথমটাতে বলা হয়েছে 7/3 সমান 9 এবং একটা খালি ঘর দেওয়া আছে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, চলো আমরা অঙ্কগুলোর কিছু শর্টকাট টেকনিক। শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই অঙ্কগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আর গুণন করতে হবে। আর গুণন বলতে কি বোঝায়? এই সংখ্যার সাথে এই সংখ্যাকে গুণ করতে হবে, আবার এই সংখ্যার সাথে এই সংখ্যাকে গুণ করতে হবে। অর্থাৎ এইভাবে আমরা গুণ করব, এই সংখ্যার সাথে এইভাবে গুণ করব। অর্থাৎ যেভাবে গুণ চিহ্নটা যেমন ওরকমভাবে গুণ করতে হবে। অর্থাৎ এই 3-এর সাথে আমরা খালি ঘর গুণ করব, সাথে সাথে আমরা 9 গুণ করব। তো দেখো করি আমরা, 3 গুণন খালি ঘর সমান 7 গুণ 9 গুণ 7। তো এবার আমরা করি, 3-এর সাথে খালি ঘর আমরা রেখে দেই, 3 খালি ঘর 7-9 63। এখানে 3 আমার গুণ আকারে আছে। 3 কি আকারে আছে? আমার গুণ আকারে আছে। তো 3 যদি আমরা সমান চিহ্নের ওই পাশে অপর পাশে নেই তাহলে গুণ হয়ে যায় ভাগ। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবে, সমান চিহ্নের আগে যদি প্লাস চিহ্ন থাকে বা যোগ চিহ্ন থাকে, সমান চিহ্নের অপর পাশে গেলে তা বিয়োগ হয়। সমান চিহ্নের অপর পাশে যদি গুণ চিহ্ন থাকে, অন্য পাশে গেলে ভাগ হয়ে যায়। যেহেতু এখানে গুণ আছে, গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে খালি ঘর সমান 63/3। আমরা জানি 63-কে 3 দ্বারা ভাগ করা যায় কিভাবে, দেখো আমরা ভাগ করি। 3 দুগুণে 6 এবং 3 একে 3, তাহলে 3 21 63, 3 21 63। অর্থাৎ 3-কে 21 দ্বারা ভাগ করতে পারি আমরা। এটা হবে খালি ঘর, অর্থাৎ এখানেই খালি ঘর হচ্ছে 21। তাহলে এটা হবে 21। চলো শিক্ষার্থীরা, দ্বিতীয় অঙ্কটা দেখি কি বলেছে। 9/5 সমান চিহ্নের অপর পাশে দেওয়া আছে 18 খালি ঘর। তো আমরা এটাকে আর গুণন করবো। তার গুণন করি, 5 গুণ 18 সমান 9 গুণ খালি ঘর। এক্ষেত্রে আমরা করি 18-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 8 40, শূন্য হাতে থাকে 4, 5 একে 5 90। আর এক্ষেত্রে 9 আছে, 9 গুণ খালি ঘর। এরপর 9 গুণ আকারে আছে, তাহলে 90-এর সাথে এই সমান চিহ্নের এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 90/9 সমান খালি ঘর। 9-কে আমরা কিভাবে ভাগ করতে পারি? 9 10 90, 9-এর সাথে 10 গুণ দিলে 90 হয়। তাহলে উত্তর হবে কত? 10 সমান খালি ঘর। অর্থাৎ খালি ঘরে বসে যাবে 10, তার মানে এখানে উত্তর হবে 10। শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটা দেখো, 21/7 এবং খালি ঘর ভাগের 1। আবার আমরা আর গুণন করি। দেখো 21-এর সাথে আমরা 1 গুণ দেব, সমান 7-এর সাথে আমরা খালি ঘর গুণ দেব। তো করি, 21-এর সাথে 1 গুণ দিলে 21 একে 21, 7-এর সাথে কি আছে? আমার খালি ঘর আছে। তো এবার 21-কে আমরা এই 7-কে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। যেহেতু গুণ আকার আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 21/7 সমান খালি ঘর। আমরা জানি 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21, তাহলে উত্তর হবে 3 সমান খালি ঘরে বসাবো কত? 3। তাহলে এখানেও বসবে 3। এই অঙ্কটা দেখো, 36/9 12 খালি ঘর। এটাকেও আমরা আর গুণন করি। 9-এর সাথে আমরা 12 গুণ দেব, 36-এর সাথে আমরা খালি ঘর গুণ দিয়ে দেব। 9-এর সাথে 12 গুণ দিলে কত হয়? 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 9-কে 9 10, 108। আর এখানে থাকে 36 গুণন খালি ঘর। তো 108-কে আমরা 36-কে আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি। সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হবে ভাগ। তো 36-কে আমরা ভাগ করব, 108-কে ভাগ করব 36 দ্বারা, আর এখানে খালি ঘর থাকবে। তাহলে আমরা ভাগ করি। দেখো 36-কে যদি আমরা 108-কে 36 দ্বারা যদি আমরা 108-কে ভাগ করি তাহলে কত হয়? 108-কে 36 দ্বারা ভাগ করলে হবে 21। তাহলে উত্তর হবে কত? 21। আমরা খালি ঘরে বসিয়ে দেব 21। তো শিক্ষার্থীরা, তোমাদের গাইডে বা ক্লাসে দেখবে বিভিন্ন মাধ্যমে করিয়েছে অঙ্কটি। তবে আমি যে অঙ্কটির যে টেকনিকটি দেখিয়ে দিলাম, এটার মাধ্যমে খুব সহজে যে কোনো খালি ঘরের অঙ্ক এভাবেই তোমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগেছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।